পরিচালনা যিনি করতেছেন সোয়াইব কাসেমি সাহেব দামত বরকাতুম, আমার ছাত্র। পরিচালক হিসেবে যিনি আছেন মুস্তাফা সাহেব টেকনাফি। আমার কাছে এই দুজন ছাত্র অনেক কিতাব পড়েছে, তার মধ্যে জামাতে হাসতুমের নাহবিমির আমার কাছে পড়েছে। ওই বছর হাসতুমের জামাতে মাত্র 20 জন ছেলেকে বৃত্তি দেওয়া হয়, ওদের ক্লাসে 18 জন ছেলে বৃত্তি পেয়েছে। সেখান থেকে 1 নম্বরে 3 জন ছেলে হয়েছে, তার মধ্যে একজন এই সোয়াইব, 2 নম্বর মুস্তাফা, আরেকজন সাজ্জাদ। এর সাথে আবার 6 বিষয় পরীক্ষা ছিল, 6 বিষয় 600 নম্বর পেয়ে তারা 1 নম্বর বৃত্তি পেয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারি আলহামদুলিল্লাহ কত যোগ্যবান, কত মুস্তাহিদ ছাত্র হতে পারে। আলহামদুলিল্লাহ এমন শিক্ষক আপনারা পেয়েছেন, অভিভাবকরা পেয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র একটা অনুষ্ঠানে বসার তৌফিক দান করেছেন, মূল্যবান কথাগুলো শোনার তৌফিক দান করেছেন, এর জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে এখানে আসার মেইন উদ্দেশ্য আমার কিছু কথা বলার জন্য নয়, ছাত্র ভাইদের কিছু প্রতিভা তাদের মুখ থেকে শুনবো এবং তাদেরকে উৎসাহ দেব, এই জন্য এখানে আসা। কোনো একদিন সুযোগ পেলে ইনশাল্লাহ শুধু ছাত্রদেরকে নিয়ে কিছু বলবো, সুযোগ পেলে ইনশাল্লাহ। প্রথমে আমি ছাত্র ভাইরা যারা বক্তৃতা দিয়েছেন, সামনে দিবেন, আলহামদুলিল্লাহ সকলের শুকরিয়া আদায় করছি। এই জন্য এই ছোট ছোট কচি বাচ্চারা যে সুন্দর আরবি, বাংলা, ইংরেজিতে বক্তৃতা দিয়েছেন, এটা আমাদেরকে অনেক মুগ্ধ করেছে, খুব খুশি লাগতেছে এবং ছাত্রদের জন্য দোয়া করতেছি আল্লাহ তাআলা এই প্রতিভাকে যেন আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন। যে আশরায়ে কেরাম তাদের পিছনে মেহনত চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে হায়াত দান করুক এবং বিশেষ করে এই মানারত তাওহীদ ওয়াস সুন্নাহ মাদ্রাসাকে আল্লাহ তাআলা দিন তরক্কি দান করুক, এই দোয়া করছি। দুই একটি কথা যেহেতু বলতে হচ্ছে, বিশেষ করে অভিভাবকদের উদ্দেশ্যে আমি দুই একটা কথা বলবো, হয়তো ছাত্রদের উপকার হবে। শুধু ছাত্রদেরকে ইনশাআল্লাহ সামনে কোনো সময় বলবো, অভিভাবক যারা আসছেন তাদের জন্য ইনশাআল্লাহ ফায়দা হবে কথাগুলো। সেটা হলো এই, অনেক মাদ্রাসা রয়েছে, প্রাইভেট মাদ্রাসা বিভিন্ন ধরনের। আমার ছেলেকে আমার এখানে খেলে দিয়েছে, কোন মাদ্রাসা দিলে আমার ছেলের উপকার হবে, আমার ছেলের দুনিয়া আখিরাত উভয় দিকে কল্যাণ হবে, একজন মুস্তাহিদ যোগ্যবান একজন ছাত্র করতে পারবে। এটার জন্য আমি চিন্তা ভাবনা করে কয়েকটি জিনিস পেয়েছি, যেগুলো থাকলে কোনো প্রতিষ্ঠানে নিশ্চয়ই ছাত্রটা একজন মুস্তাহিদ এবং যোগ্যবান একজন ছাত্র হয়ে উঠবে। তার মধ্যে 1 নম্বর হলো দক্ষ পরিচালক। পরিচালক যিনি থাকবেন উনি এমন হতে হবে যার মধ্যে কোরআন হাদিসের ভরপুর জ্ঞান রয়েছে, পরিচালনার দক্ষতা রয়েছে, তার থেকে ছাত্ররা বেশি বেশি মুস্তাফিদ হতে পারে, এমন পরিচালক হতে হবে। 2 নম্বর, যোগ্যতা সম্পন্ন শিক্ষক, পাশাপাশি যারা ওই পরিচালকের সহযোগী যারা হবেন, যে শিক্ষকরা তারা যোগ্যবান হতে হবে। তাদের মধ্যে যদি ইস্তেদাদ না থাকে, ছাত্র ভালো ছাত্র উঠতে পারবে। এই দুইটা সম্পর্কে আমি একটু ইশারা করছি ওইদিকে, হয়তো আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ। এখানে যে এই মাদ্রাসাটা যারা পরিচালক, আমাদের পরিচালনা যিনি করতেছেন সোয়াইব কাসেমি সাহেব দামত বরকাতুম, আমার ছাত্র। নির্বাহী পরিচালক না এই মুহূর্তে উনি খুব আমার জানা মতো খুব একজন দক্ষ আলেম। শিক্ষা পরিচালক হিসেবে যিনি আছেন মুস্তাফা সাহেব টেকনাফি। এই দুইজন সম্পর্কে যেহেতু আমি বেশি জানি, এই জন্য আপনাদেরকে বলতেছি আলহামদুলিল্লাহ সবাই দক্ষ আমার কাছে যতটুকু আছে। এই দুইজন ছাত্র আমার কাছে বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ একটা মডেল মাদ্রাসা বলতে হয়।
বর্তমান যুগে সবচেয়ে ভালো মাদ্রাসার মধ্যে একটা কওমি মাদ্রাসা লাইনে, যেটা ফেনীতে অবস্থিত জামিয়া মাদানিয়া সিলোনিয়া ফেনী। এই মাদ্রাসাটা ইত্তেহাদ বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি যেখানে বৃত্তি পায় ওই মাদ্রাসা। এমনকি প্রতি জামাতের মধ্যে, প্রতি ক্লাসের মধ্যে এক নম্বর বৃত্তি ওখানেই দিয়ে থাকে। আমার কাছে এই দুজন ছাত্র অনেক কিতাব পড়েছে, তার মধ্যে জামাতে হাসতুমের নাহবিমির আমার কাছে পড়েছে। ওই বছর হাসতুমের জামাতে মাত্র 20 জন ছেলেকে বৃত্তি দেওয়া হয়, ওদের ক্লাসে 18 জন ছেলে বৃত্তি পেয়েছে। সেখান থেকে 1 নম্বরে 3 জন ছেলে হয়েছে, তার মধ্যে একজন এই সোয়াইব, 2 নম্বর মুস্তাফা, আরেকজন সাজ্জাদ এর সাথে। আবার 6 বিষয় পরীক্ষা ছিল, 6 বিষয় 600 নম্বর পেয়ে তারা 1 নম্বর বৃত্তি পেয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারি আলহামদুলিল্লাহ কত যোগ্যবান, কত মুস্তাহিদ ছাত্র হতে পারে। আলহামদুলিল্লাহ এমন শিক্ষক আপনারা পেয়েছেন, অভিভাবকরা পেয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। এবং এই কথা আমরা আশ্বস্ত করতে পারি আলহামদুলিল্লাহ সঠিক স্থান আপনার ছেলেকে দিয়েছেন, একজন মুস্তাহিদ ছাত্র হয়ে এখান থেকে উঠবে, এটা আমরা আশা করতে পারি। এই জন্য আপনারা ধন্য হবেন, খুশি হবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন। এই মনারত তৌহিদ ওয়াস সুন্নাহ মাদ্রাসা এটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে আমার ছেলেকে, আমার ভাইকে, আমার আত্মীয়কে দিয়ে আমি খুব ধন্য হয়েছি, লাভবান হয়েছি, এটা নিজেই বলবেন, অন্যদেরকে বলবেন। সাথে সাথে ছাত্র গঠন করার জন্য একটা সুন্দর একটা পরিবেশ দরকার। আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন এই পরিবেশটা খুবই মানসম্পন্ন। আর একটা জিনিস হলো, মাঝে মধ্যে এরকম অনুষ্ঠান করে অভিভাবকদেরকে দেখানো, অভিভাবকরা জানুক যে আমার ছাত্র, আমার ছেলেরা কি পড়তেছে, কি শিখতেছে। আলহামদুলিল্লাহ এই জিনিসটাও এখানে আছে। আর একটা জিনিস, মাঝে মধ্যে বড় বড় ওলামায়ে কেরামকে নিয়ে এসে ছাত্রদেরকে নসিহত করানো এবং এদের থেকে কিছু নেওয়া, আলহামদুলিল্লাহ এটাও এখানে আছে। বিশেষ করে আমি যতটুকু জানি এখানে ছাত্র লেখাপড়ার সাথে সাথে কিছু মামুলাত আল্লাহকে পাওয়ার জন্য দোয়া, মুনাজাত, তাহাজ্জুদের আমল, আলহামদুলিল্লাহ এটাই আছে আমি জানি। এই জিনিসগুলো যে প্রতিষ্ঠানে থাকে আপনারা খুশি হতে পারবেন। এই প্রতিষ্ঠান থেকে সে দুনিয়া হারাত আখিরাত উভয় দিকে কল্যাণ হয়, এমন ছাত্র গর্বে কোনো সন্দেহ নেই। এই জন্য আদান দিয়ে ফেলছে। আমি অভিভাবকদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি আলহামদুলিল্লাহ আপনি একটা সঠিক স্থানে আপনার ছেলেকে দিয়েছেন, এর জন্য দ্বন্দ্ব হবেন। এবং মাঝে মধ্যে এসে আসাই কামদের সাথে এই ধরনের কথাগুলো আলোচনা করবেন, উৎসাহিত করবেন। এবং আপনার ছেলেকে আপনি যে এখানে দিয়েছে এই জন্য ধন্য হয়ে আপনি খুশি হবেন। অন্যদেরকে আপনি বলবেন এই ধরনের একটা প্রতিষ্ঠান যেখানে আমার ছেলেকে দিয়ে এত লাভবান হয়েছে। আপনারা দেখতেছেন ছোট ছোট বাচ্চারা কত সুন্দর আরবি বক্তৃতা, অথচ অনেক জায়গার বড় বড় ছেলেরা যারা দাওরা মিস্টার পড়ায় এরকম আরবি বক্তৃতা দিতে পারে না, ছোট বাচ্চারা ইংরেজি বক্তৃতা বাংলাতে কত সুন্দর উপস্থাপন করতেছে। এটা আপনার আশরায়ে কেরামদের ফল, পরিশ্রম, কোনো সন্দেহ নেই। তাই আমি সকলকে, সমস্ত বিশেষ করে অভিভাবকদেরকে বলবো আপনাদের ছেলেকে এখানে দিয়ে আপনারা খুব ধরনের লাভবান হয়েছেন। এবং আপনাদের আত্মীয় স্বজনকে বলবেন এবং যারা প্রতিবেশী এদেরকে বলবেন এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবেন। আশরায়ে কেরাম পরিচালক তাদেরকে উৎসাহিত করবেন। ইনশাআল্লাহ দুনিয়াতে আপনার উপকার আসবে, আখিরাতে উপকার আসবে ইনশাআল্লাহ। কোনো সময় সুযোগ পেলে শুধু ছাত্রদেরকে উদ্দেশ্যে কোনো সময় বলবো যে ইস্তেদাদ কিভাবে আসে, আরবি পড়ার যোগ্যতা কিভাবে আসে, নাহু সরফ বুঝার যোগ্যতা কিভাবে আসে, কোনো সময় ইনশাআল্লাহ সুযোগ পেলে বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলেছি এই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। এখানে আশরায়ে কেরাম পরিচালক ছাত্রদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুক, অভিভাবককে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুক। এই বলে আমার কথা এখানে শেষ করছি। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।